প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থায় অনেক সময় দেখা যায় কোনো লক্ষণ ছাড়াই উৎপত্তি হতে পারে এবং যখন রোগটি একটু অ্যাডভান্স হয় তখন বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায়। দেখা যায় যে মূলত সমস্যাটা আমাদের প্রস্রাবের সমস্যার মধ্যে প্রকাশ পায়। কারো ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হতে পারে, বিশেষ করে রাত্রে বারবার প্রস্রাব করার জন্য উঠতে হতে পারে। এরপর অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, বা প্রস্রাবের রাস্তায় ব্যথা হতে পারে। এর বাইরে রোগ যদি আরো একটু অ্যাডভান্স হয় সেক্ষেত্রে খাওয়ার রুচি কমে যাওয়া, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়া, বিশেষ করে হাড়ে ব্যথা হওয়া এবং আরো বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য প্রথমে একটি স্বাস্থ্যকর জীবন অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। একটি পরিমিত সুষম খাদ্য গ্রহণ, একটি স্বাস্থ্যসম্মত ওজন মেনে চলা, স্থূলতা বা ওবেসিটি পরিহার করার জন্য একটু কায়িক পরিশ্রম করা। বিশেষ করে আমরা যারা একটু সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, অফিস ওয়ার্কে অভ্যস্ত, তারা যদি একটু লিফটের বদলে একটু সিঁড়ি ইউজ করি, বা একটু কিছু সময় এক্সারসাইজ করি, গাড়ির বদলে যদি একটু হাঁটি। এর বাইরে যদি যারা একটু ধূমপান আর মদ্যপানে অভ্যস্ত, এই বদঅভ্যাসগুলো থেকে যদি আমরা একটু মুক্ত থাকি, সেক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভব। একটা সময় যখন ছিল যে মানুষজন মনে করতো ক্যান্সার হলেই মানে দেশের বাইরে চলে যেতে হবে, কিন্তু এখন আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সার প্রায় সব মডেলের চিকিৎসা অ্যাভেলেবেল এবং আমরা কিন্তু সেগুলো ব্যবহার করছি। যেমন খুবই ভালো অপারেশন হচ্ছে আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারের, খুব ভালো মডেলের রেডিয়েশন থেরাপি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। প্রোস্টেট ক্যান্সারের যেসব হরমোন থেরাপি, যেসব টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি, সবগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং চিকিৎসা আমাদের রোগের সম্পূর্ণ ভালো থাকছে।